আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো না, ভীষণ ভালো আছো। স্ক্রিনের উপর একটা প্রশ্ন দেখা যাচ্ছে, তাই না? এই প্রশ্নটা প্রথমে আমরা মন দিয়ে পড়বো, বুঝবো, তারপর অঙ্কটা করবো। কি বলেছে দেখো প্রশ্নটা। বলেছে যে অরুণ bought 50 kg of rice at a discount of 15% on the market price. For purchasing bulk quantity, he was given 5 kg of wheat. ব্র্যাকেটের মধ্যে আছে the market price of which was 60% the market price of rice, free of cost. Okay. Had the retailer sold both items at their market price to his other customer, then approximately what would be the benefit percentage that the shopkeeper could earn? মানেটা কি দেখো, মানেটা হচ্ছে এটাই, অরুণ 50 কেজি চাল কিনেছে। ওকে, মার্কেট প্রাইস যত তার থেকে 15% ডিসকাউন্ট দিয়েছে। এবার অরুণ বাল্কে কিনেছে, একবারে 50 কেজি অনেকটা কিনেছে, তার জন্য 5 কেজি আটা ফ্রি অফ কস্ট দিয়ে দিয়েছে। ওকে, আটার দাম কত? চালের দাম, চালের যে মার্কেট প্রাইস তার 60% হচ্ছে আটার মার্কেট প্রাইস। ওকে, এবার অরুণ চাল আর আটা বিক্রি করেছে, ঠিক আছে, চাল আর আটাকে বিক্রি করেছে মার্কেট প্রাইস রেটে। তাহলে এখন আমাকে বলতে হবে কত পার্সেন্টেজ প্রফিট হবে। ওকে, চলো অঙ্কটা করা যায়। দেখো প্রথমে দুটো কেস আছে, দুটো কেস কি, একটা হচ্ছে চাল, ওকে, আর একটা কি আটা। আটা চাল কত কেজি কিনেছে? 50 কেজি। আমি চালের মার্কেট প্রাইস বা MRP ধরে নিচ্ছি x টাকা পার কেজি, মানে 1 কেজি চালের দাম x টাকা ধরলাম। ওকে, তাহলে 50 কেজি চালের এমআরপি কত? এমআরপি কত? সিম্পলি 50 কে x দিয়ে গুণ করে দিলে হয়ে যাবে 50 x টাকা। ওকে, আশা করি এখানটা কারো বুঝতে অসুবিধা হয়নি। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা তো বিক্রয় মূল্য এমআরপি, কিন্তু ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য এই 50x টাকাটা তো বিক্রয় মূল্য, হ্যাঁ এমআরপি, তার 15% নিশ্চয়ই ছাড় দেবো, ডিসকাউন্ট পেয়েছে। তাহলে 50x মাইনাস 50x এর কত? 15%। এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। এবারে যদি ক্যালকুলেশন করি 50x তো হবে, তারপর এখানটা কি হবে? 50x ইন্টু 15/100। আর একটু ক্যালকুলেশন করলে এটা 50 থেকে 50, 50 দুগুণে 100। ওকে, তো কি হয়ে যাবে দেখো ক্যালকুলেশন করলে, এটা যেমন 50x থাকার তেমন থাকলো, নিচে কিছু নেবেন 1 মাইনাস x কে 15 দিয়ে গুণ করলে 15x/2, 1 আর 2 এর লসাগু অবভিয়াসলি 2 হবে। এবারে 50 দুগুণে 100x মাইনাস 15x ইকুয়াল টু কি হলো? 85x/2, এত টাকা। ওকে, এই যে 85x/2 এইটা কি পেলাম? ক্রয় মূল্য পেলাম। কত কেজি চালের? 50 কেজি চালের ক্রয় মূল্য পেয়ে গেলাম। কেন 50 কেজি চালের? দেখো এই 50x টাকাটা কত কেজি চালের বিক্রয় মূল্য, দেখো এখানে লিখে দিয়েছি 50 কেজি চালের এমআরপি। তাহলে তা থেকে যখন আমি এই 50x থেকে
15% ছাড় দিচ্ছি, সেটা কি হয়ে যাচ্ছে, ক্রয় মূল্য পাচ্ছি। সেই ক্রয় মূল্যটা কত কেজি চালের হবে, 50 কেজি চালের নিশ্চয়ই হবে, তাই না? সেটাই করলাম। চলো এরপর আমি আটার গল্প করে নিই। আটার এমআরপি কত? আটার এমআরপি, আটার চালের এমআরপি যত তার 60%, তাহলে 1 কেজি আটার এমআরপি হচ্ছে x ইন্টু 60/100। এখানে আশা করি অসুবিধা নেই। এবার আমি কত কেজি আটার ফিয়ে পেয়েছি, 5 কেজি, তাহলে 5 কেজি আটার এমআরপি কত, 5 কেজি আটার এমআরপি, এটাকে 1 কেজি আটার এমআরপির সঙ্গে 5 দিয়ে গুণ করে দিলেই পেয়ে গেলাম আমি 5 1 5, 5 কুড়ি 0, এই 0 এই 0 ক্যান্সেল আউট, 2 1 2, 3 2 6, তো কত হলো, 3 আর x গুণ করলে 3x টাকা। এই 3x টাকাটা কত কেজি আটার এমআরপি, আরেকবার বলছি, কত কেজি আটার এমআরপি, 5 কেজি আটার এমআরপি। ওকে, এবারে দেখো টোটাল মাল আমি যে বিক্রি করছি তার থেকে বিক্রয় মূল্য একটা পাবো টোটাল, হ্যাঁ টোটাল বিক্রয় মূল্য পাবো। তাহলে টোটাল এমআরপি কত, টোটাল এমআরপি সমান কত, দেখো এখানে একটা এমআরপি পেয়েছি চালের, সরি এটা নয়, এটা এই যে 50 কেজি চালের এমআরপি 50x, এই 50 এক্সট্রা লিখলাম। 5 কেজি আটার এমআরপি কত, 3x, তাহলে এটাও যোগ হবে 3x, তাহলে টোটাল কত হলো 53x টাকা। ওকে, এখানটা আশা করি কারো বুঝতে অসুবিধা হয়নি। এবার টোটাল কস্ট প্রাইস সিপি, টোটাল ক্রয় মূল্য কত, দেখো 50 কেজি চালের ক্রয় মূল্য কত পেয়েছি, 85x/2, এটা লিখবো, হ্যাঁ 85x/2 প্লাস 5 কেজি আটার ক্রয় মূল্য কত, 0। কেন 0 বললাম, কারণ সিম্পলি 5 কেজি আটা তো আমি ফিরে পেয়েছি, তার তো কোনো ক্রয় মূল্যই লাগে না, তো ফালতু কেন তার লিখবো, তো 0 লিখলেও হয় আর না লিখলেও হয়, প্রয়োজনে নেই লেখা, ঠিক আছে। তাহলে 85x/2 টাকা। ওকে, এবার আমাকে কি বের করতে হবে, প্রফিট বের করতে হবে। প্রফিট কিভাবে বের করব, আমরা এটা প্রত্যেকে জানি, প্রফিট ইকুয়াল টু কি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত 53x, এই 53x লিখলাম, মাইনাস ক্রয় মূল্য, এই মাইনাস কস্ট প্রাইস কত 85x/2, এই 85x/2 লিখলাম। একটু যদি ফার্দার ক্যালকুলেশন করি কি পাবো, লসাগু 2 হবে, 2 কে 53 দিয়ে গুণ করলে কত হবে 106x, মাইনাস 2 কে 2 দিয়ে ভাগ করলে 1, 1 কে 85x দিয়ে গুণ করলে এই 85x টা পাবো। আর একটু যদি ক্যালকুলেশন করি 106x থেকে 85x বিয়োগ করলে 21x/2 টাকা। ওকে, কিন্তু এটা কি আমার উত্তর চেয়েছে, না এটা উত্তর চায়নি, কি চেয়েছে উত্তরটা, পার্সেন্টেজে চেয়েছে। তাহলে পার্সেন্টেজে নির্ণয় করার জন্য আমাকে কোন ফর্মুলা কাজে লাগাতে হবে, প্রথমে উপরে যেটা লাভ হয়েছে প্রফিট কত হয়েছে 21x/2, এই লিখলাম 21x/2, নিচে কি লিখবো, হরে ক্রয় মূল্যটা লিখবো, ক্রয় মূল্য কত, এই দেখে এখানে 85x/2, এই 85x/2, এটা ভগ্নাংশে গেল, এ থেকে পার্সেন্টেজে যেতে গেলে কি করতে হবে, ইনটু 100, আর এই পার্সেন্টেজ লিখতে হবে। এই 100 ইনটু 100 আর পার্সেন্টেজের চিহ্ন কেন হয় এটাও কিন্তু আমি তোমাদের শিখিয়ে আসছি। কোন জায়গায় শিখিয়েছি, আমি এটা শিখেছি পার্সেন্টেজ চ্যাপ্টারের, দেখবে প্লেলিস্ট পেয়ে যাবে তোমরা, প্লেলিস্টের নাম আছে শতকরা ফর কম্পিটিটিভ এক্সাম, এই প্লেলিস্টে একদম প্রথম ভিডিও ইন্ট্রোডাকশন ভিডিওটা আমি শিখিয়েছি। ওকে, তোমরা সেই ভিডিওটা একটু দেখতে পারো। সেটা দেখো ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে কি দাঁড়াবে 21x/2
এইটা ভাগ চিহ্ন আছে, এটা গুণ চিহ্ন করছি, তাহলে এই দুইটা কি হয়ে যাবে, হরে ছিল এটা লবে হয়ে যাবে, আর 85 এক্সট্রা লবে ছিল হরে হয়ে যাবে। তারপর ইন্টু 100 যেমন আছে 100% লিখে দিলাম। এই এক্স কাটাকাটি যাবে, হ্যাঁ। এই দুই কাটাকাটি যাবে, হ্যাঁ। 17 কে 5 দিয়ে গুণ করলে কত 85 হয়, আর 20 কে 5 দিয়ে গুণ করলে 100 হয়ে যায়। দেখো 21 আর 20 এটা যদি গুণ টুন করি কি হবে, 2 1 কে 2, 2 দুগুণে 4, 420 বাই 17%। এবার যদি আমরা একটু ভাগটা করি কি এসে দাঁড়াবে দেখো। আচ্ছা চলো ভাগটাও দেখিয়ে দিই একটু। 420 17 দিয়ে ভাগ করছি, 17 দুগুণে 34, চলো 2 খাওয়ালাম, 3 10 4 34, বিয়োগ করবো 4 পরে 12 8 হবে। আচ্ছা এবার শূন্যটা নামবে। আচ্ছা 17 কত খাওয়ানো যায়, 4 খাই, 4 খাওয়ালাম, 4 17 4 17 8, তাহলে তাকে 2 4 করে 68। এবারে দেখো 8 পরে 10 কত হবে, 8 পরে 10 2 দিতে, 6 কে 7 7 করে 8 1, এরপর দশমিক দিলাম, শূন্য আসলো। এরপর দেখো 7 খাই, 7 17 কত, 7 17 119, চলো এই 119 হলো 190। তো আমরা অ্যাপ্রক্সলি এই উত্তরটা লিখতে পারি কি পারি না, অবশ্যই লিখতে পারি। ওকে, তাহলে 420 বাই 17% ইকুয়াল টু 24.7%। এখানে আমি অ্যাপ্রক্স লিখে দিলাম। এবার দেখো তোমাদের কোশ্চেনে যে 4টে অপশন দিয়েছে সেই 4টে অপশনের মধ্যে কোনটা ঠিক। দেখো অপশন এ আছে 24.7, অপশন বি আছে কত 25.2, অপশন সি আছে 22.8, আর অপশন ডি আছে 23.5। সো কোন অপশনটা ঠিক হবে? অবভিয়াসলি অপশন এ ইজ দ্য রাইট আনসার। সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ তোমরা প্রতিটা স্টেপ বুঝতে পেরেছো। যদি কোনো স্টেপ বুঝতে অসুবিধা থাকে তার জন্য তো কমেন্ট বক্স খোলা রয়েছে। ওকে, সো দেখা হচ্ছে পরবর্তী সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।